তালদিঘি গ্রামের নাম শুনলেই মানুষের মনে একটা ভয় ঢুকে যায়। গ্রামের দক্ষিণ প্রান্তে ঘন বাঁশঝাড়ের আড়ালে আছে পুরনো শ্মশান। লোকেরা বলে সেখানে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, হাহাকার, ভয়ঙ্কর হাসি, আবার কখনো হঠাৎ জ্বলে ওঠা নীল আগুন। গ্রামের বয়স্করা বহুবার বলেছেন তালদিঘির শ্মশানে যে যায় সে আর জীবিত ফিরে আসে না। আরে ওসব বুড়োদের বানানো গল্প, ভূতটুত কিচ্ছু নেই। ঠিকই বলেছিস, আজ রাতে আমরা নিজেরাই গিয়ে দেখে আসব কত ভয়ানক শ্মশানটা। হ্যাঁ, আজ প্রমাণ করব গ্রামবাসীদের ভয় কেবল মিথ্যে। তিনজনেই যাব শ্মশানে। রাত 12টার সময় 3 বন্ধু হাতে টর্চ নিয়ে ঢুকে পড়ল তালদিঘির শ্মশানে। চারিদিক অন্ধকারে ঢাকা, বাঁশপাতার ফাঁকে হাওয়ার শব্দ কানে বাজছিল, বাতাসে যেন পচা গন্ধ ভেসে আসছিল। দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া ডাক শোনা গেল। ওরে বাবা, পরিবেশটাই এমন যে মনে হচ্ছে সত্যিই কিছু আছে। চুপ কর, ভয় দেখাবি না, চল একটু ভেতরে যাই। তারা এগোতে এগোতে হঠাৎ দেখে এক কোণে আগুন জ্বলছে, যেন একটা চিতা নিজে থেকেই জ্বলে উঠেছে। অথচ সেখানে তো কোনো মৃতদেহ নেই। দেখছিস, ওই চিতার আগুন, কিন্তু আজ তো কোনো দাহ হয়নি। হ্যাঁ, আর ওইদিকে ওই ছায়াটা দেখছিস? টর্চের আলো ফেলতেই দেখা গেল সাদা কাপড়ে ঢাকা লম্বা এক মূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মাটিতে নয়, যেন বাতাসে ভেসে। তার মুখ ঢাকা, কিন্তু ভেতর থেকে শোঁ শোঁ শব্দ আসছে। চল চল, এখান থেকে বেরিয়ে যাই। তারা তিনজনই দৌড়াতে লাগল, কিন্তু অদ্ভুত ব্যাপার, যেদিকেই তারা যায় সেই পথটা অচেনা হয়ে যায়, যেন শ্মশান তাদের ঘিরে রেখেছে। এ কেমন জায়গা রে? পথটা তো বারবার একই জায়গায় ফিরিয়ে আনছে। থামো, কেউ আমার পা টানছে। দেখা গেল মাটির নিচ থেকে হাড় জিরজিরে হাত উঠে এসে অর্ণবের পা শক্ত করে চেপে ধরেছে, টেনে টেনে ওকে নিচে নামিয়ে নিচ্ছে। বাঁচাও, সুমন, বিক্রম আমাকে টেনে নিচ্ছে। না না, আমি ধরে আছি, ছাড়িস না। কিন্তু মুহূর্তের মধ্যে অর্ণব মাটির ভেতরে মিলিয়ে গেল। শুধু তার চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হল। আমরা শেষ, এখানে কিছু একটা আছে। তালদিঘি শ্মশানেই সব শেষ, সব শেষ। বিক্রমের মুখে অদ্ভুত ফাঁকা হাসি ফুটে উঠল। সুমন ভয়ে আর কিছু করতে পারল না। চোখের সামনে বিক্রমের দেহ আস্তে আস্তে ছাই হয়ে গেল। সুমন আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা শ্মশানে এসে দেখে সুমন অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কিন্তু অর্ণব আর বিক্রমের কোনো চিহ্ন নেই। শুধু ছাই আর কয়েকটা পোড়া হাড় পড়ে আছে চিতার ধারে। এ কি সর্বনাশ! ওরা বলেছিল না তালদিঘি শ্মশান থেকে কেউ ফিরতে পারে না? সুমন সুস্থ হলো কয়েকদিন পর, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারল না আর। সে শুধু একটাই কথা বারবার বলতে থাকে, ওরা ঠিক বলেছিল, তালদিঘি শ্মশানেই সব শেষ, সব শেষ।